আমার আল্লাহ আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন। কয়টি জীবন দিয়েছেন? আমার আল্লাহ আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন। ওগো বাদশা, আমার আল্লাহ আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন। আমার তো মনে চায় আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, আর আমি আমার জীবনকে এক একটা করে এক একবার আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়া আমি শহীদি মর্যাদা লাভ করে নিই। আমার তো মনে চায় আমার জীবনটাকে আমি 100 বার যদি আল্লাহ দিতেন, 100 বার আমার জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। যেই কথাটাই নবী আমার হাদিসের মধ্যে বলেছেন, সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু। যারা শহীদ হয়েছে শহীদদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা, তোমাদের আর কোনো চাহিদা আছে কিনা? জান্নাতীরা তখন জবাব দিয়া বলবেন, ওগো আল্লাহ, ওগো আমার রব, আমাকে আরেকটা বার জীবন দান করেন, আরেকবার দুনিয়ার মধ্যে গিয়ে আমার জীবনটাকে আপনার রাস্তায় বিলীন করে দেই। আবার বিলীন করে দিব, আবার আপনার কাছে আসব, আপনি আবার আমাকে জীবন দিবেন, আবার লড়াই করতে করতে শহীদ হয়ে যাব, আবার আপনার কাছে আসব, আবার জীবন দিবেন, আবার লড়াই করতে করতে শহীদ হয়ে যাব। শুধু এটাই মনে চায়, আর কোনো তামান্না না। এই হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বাদশা বলতেছে, আচ্ছা ঠিক আছে, ওকে তো কোনো দিক দিয়ে হার মানানো যাচ্ছে না। মইরা গেলেই কি বাদশা জিতে যাবে? হ্যাঁ, মইরা গেলেই বাদশা জিতবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সে জীবন দিতে প্রস্তুত। এবার বাদশা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার কোনো কিছুই করা লাগবে না, তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন করো। বাদশাহ যখন এই প্রশ্নে এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, আমি একজন মুসলমান, মুসলমান কখনো কাফেরের কপালের মধ্যে চুমু দিতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে বলতেছে, হে বাদশাহ, আমি আপনাকে চুম্বন করতে পারি একটা শর্ত। সেই শর্তটা হলো, আপনার জেলখানার মধ্যে যত মুসলিম কয়েদি আছে তাদেরকে আপনি যদি মুক্তি করে দেন, তাহলে এই শর্তে আমি আপনার কপালের মধ্যে চুম্বন করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালের মধ্যে চুম্বন করেছে। চুম্বন করার সাথে সাথে বাদশাহ তার শর্ত অনুযায়ী মুসলিম সমস্ত কয়েদিকে জেলখানার থেকে মুক্ত করে দিল। বোঝানোর জন্য বলেছি, দুনিয়ায় থাকা অবস্থায় অনেক পরীক্ষা আসবে, অনেক বালা মুসিবত আসবে, অনেক পেরেশানি আসবে। এই সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। দুনিয়ার মধ্যে তোমাকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করা হবে। এই ভয়ের মধ্যে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, সেখানে তোমাকে মোকাবেলা করতে হবে। ক্ষুধার তাড়নায় তোমার কোনো সময় জীবন চলে যাবে, ওই সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তুমি একজন কৃষক মানুষ, তোমার ফসলের মধ্যে অনেক সময় ক্ষতি হতে পারে, ওই ক্ষেত্রেও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তোমার আপনজন মৃত্যুবরণ করতে পারে, ওই আপনজন মৃত্যুবরণের সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ওই সময় দেখা যায় যখন আপনজন মারা যায়, কপালের মধ্যে অনেকেই থাপ্পড় দিতে থাকে আর বলতে থাকে, আমার আল্লাহ আমার এই ছেলেটাকেই দেখলো, আর কাউকে দেখলো না। ইযা যাকারানি আবদি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোনো বান্দা আমি আল্লাহকে তার মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তাকে আমার মনে মনে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ যে বলছেন, এই সুবহানাল্লাহ বলার দ্বারা কি লাভ হয়েছে না লস হয়েছে? আর একটু জোরে বলেন, লাভ হয়েছে না লস? বুখারী শরীফের সর্বশেষ হাদিস, একবার
একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার কারণে গোটা ফাঁকা জায়গাটাকে ভরপুর করে দেন সব দিয়া। সুবহানাল্লাহ। লস নাই? লস আছে? লস আছে? হাদিস পড়তেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যাকারানি আবদি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। যখন আমার কোন বান্দা আমি আল্লাহকে তার মনে মনে স্মরণ করবে, আল্লাহ তাআলা বলেন যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা যাকারানি ফি মালাইন, যখন আমার কোনো বান্দা কোনো একটা মজলিসের মধ্যে আমি আল্লাহকে নিয়ে আলোচনা করবে, আল্লাহ তাআলা বলেন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, আমি আল্লাহ ওই বান্দাকে এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আমার বান্দাদের আলোচনা করি। সুবহানাল্লাহ। লাভ নাকি লস? আরেকটু জোরে বলেন না, লাভ নাকি লস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তানি বিশিবরিন, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে 1 বিঘাত পরিমাণ অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন আতাইতুহু যিরা, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তানি যিরা, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন ফাআতাইতুহু মিনহু রুবা, আমি আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হই। কি বলতে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আতানি ইয়ামশি, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন ফাআতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হতে থাকি। সুবহানাল্লাহ। লাভ নাকি লস? আমার আলোচনার সাথে আপনারা একটু তাল মিলাবেন, হা হু বলবেন, ইনশাআল্লাহ আলোচনা সুন্দর হবে। যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন আমি কথা বলতে পারবো না। এই সাপোর্টটা দিতে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আরেকটা কথা বলি, একেবারে দোয়া না করে কে কে চলে যাবেন হাত উঠায় দেখান। হ্যাঁ, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন, থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 2-1টি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের আলোকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকে ইখলাসের নিয়তে কিছু কথা শোনার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব। আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই কি নিব? একটু কথা বলেন, কি নিব? পরীক্ষা নিব। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি ইচ্ছা করতেন তাহলে তাকিদ ছাড়া বুঝাইতে পারতেন,
শুধু আল্লাহ এই কথাটা বলতে পারতেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব, শুধু আল্লাহ এতটুকু বলতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এতটুকু না বলে এখানে তাকিদ যুক্ত করেছেন। তাকিদ যুক্ত করে বুঝিয়ে দিয়েছেন যে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের কি নিব, পরীক্ষা নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। এই দুনিয়ায় থাকাকালীন তোমাকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই কিছু বিষয়ের পরীক্ষা নিব। এই কিছু বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় হলো মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে তোমাদের বিভিন্ন বিষয়ের পরীক্ষা নিব, এই পরীক্ষার মধ্যে এক নম্বর বিষয়বস্তু হলো তোমাদেরকে আমি আল্লাহ কিছুটা ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। আগের আয়াতের তর্জমা শুনেন। এক নম্বর, আল্লাহ তাআলা কিসের মাধ্যমে পরীক্ষা নেবেন? কিছুটা, কথা বলেন, কিছুটা ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। দুই নম্বর, ওয়াল জু', ক্ষুধার কষ্টের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের বিভিন্ন বিষয়ের পরীক্ষা নিব। এক নম্বর বিষয়বস্তু হলো আমি আল্লাহ তোমাদেরকে কিছুটা ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নিব। দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্ষুধার তাড়নায় কষ্ট দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। এটা গেল কয় নম্বর? দুই নম্বর। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মালের লসের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব। তিন নম্বর কি গেল? কিসের লস? মালের লসের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। গেল কয়টা? তিনটা। চার নম্বর, ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। পাঁচ নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াস সামারাত, তোমাদের ফল ফসলাদি এগুলো ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। কয়টা গেল? পাঁচটা। এই পাঁচটি বিষয়ের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিবেন, এটা আল্লাহ তাআলা আগে ভাগেই জানিয়ে দিয়েছেন। সুতরাং এই ধারণা কি কেউ করে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে আর তার কোনো বিষয়ের পরীক্ষা হবে না, এই ধারণা যদি করে তার ধারণা নিতান্তই ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা ধারণা করে যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নিজেকে ঈমানদার দাবি করবে, নিজেকে মুসলমান দাবি করবে, আর সে কোনো বিষয়ের সম্মুখীন হবে না, তাকে সব কিছু পরীক্ষা ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হবে? এমন কি মানুষ ধারণা করে কিনা? আল্লাহ তাআলা জানায় দেন, তুমি যতই ধারণা কেন, তুমি যতই ধারণা করো না কেন, তুমি দুনিয়ার মধ্যে যেভাবেই থাকো না কেন, দুনিয়ার মধ্যে যেভাবেই তুমি চলাফেরা করো না কেন, যেহেতু মুসলমান হয়েছে তুমি, তোমার দুনিয়ায় থাকতে হলে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক পেরেশানি আসবে, অনেক কিছু ক্ষয়ক্ষতি তোমার হবে। এই সব ক্ষেত্রে তোমাকে মোকাবেলা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও মুসলমান, তোমাকে
দুনিয়ার মধ্যে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষার হল এটা হলো এমন একটা বিষয়, দুনিয়ার মধ্যে শিক্ষার্থীরা যখন পরীক্ষা দেয়, পরীক্ষার আগে তাদের প্রশ্নগুলো অনেক সময় শিক্ষকরা দাগায়া দেয় যে এই পরীক্ষাগুলোর এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে জব্দ করবে, এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমাদের পরীক্ষা আসবে। বলে কি বলেন? কথা বলেন, এই কথা বলে না? টিচাররা বইলা দেয় তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে একটু দেখে রাখবে, এগুলোর থেকেই তোমাদের পরীক্ষা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকেও জানায় দিয়েছেন যে তোমাদেরও কি হবে? পরীক্ষা হবে। এই পরীক্ষা থেকে আর পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মুসলমান হয়েছি, অনেক বাধা বিপত্তি আসবে, অনেক পেরেশানি আসবে, এই সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। দেখেন আজকে আমরা দুনিয়াতে বেঁচে আছি, একদিন আমরা মারা যাব। মাহফিলে আসছি, মাহফিল থেকে যেতে পারবো কিনা কেউ বলতে পারবে না। দুই চোখ বন্ধ করলে সব শেষ। কবরের মধ্যে ফেরেশতারা প্রথম প্রশ্ন করবে, পরীক্ষা শুরু। কবরে রওনা হয়েছেন, সেগুলো হচ্ছে আপনার কবরের প্রশ্ন। দুনিয়ার মধ্যে আপনার পরীক্ষা আছে, কবরেতেও, কবরের মাঝেও আপনার পরীক্ষা আছে, জবাব দিতে হবে। প্রথম পরীক্ষা প্রশ্ন, প্রথম প্রশ্ন করবে ফেরেশতারা, আমার রব্বুকা, তোমার রবকে। আপনি যতই দুনিয়ার মধ্যে এই প্রশ্ন যত করে যান না কেন, যদি আল্লাহ তাআলার বিধানের উপর, আল্লাহ তাআলার হুকুমের উপর যদি আপনার জীবনকে বাস্তবায়ন না করেন, শতবার যদি আপনি আমার রব আল্লাহ এই প্রশ্ন যদি জব্দ করেন, কিয়ামতের ময়দানে ফেরেশতা যখন প্রশ্ন করবে তোমার রবকে, ওই সময় আপনার জবান থেকে আমার রব আল্লাহ এই উত্তর আসবে না। কখন আসবে? যখন আপনার আল্লাহ পাকের বিধানাবলী যথাযথভাবে পালন করা হবে, তখনই আপনার জবান থেকে আসবে আমার রবকে। আর জোরে বলেন না, আমার রবকে, আল্লাহ আমার রবকে। জোরে বলতে হবে। ও মুসলমান, মুসলমানের তাকবীর এমন হওয়া উচিত, বাতিলরা যেন মুসলমানের তাকবীর শুনে থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এমনই হওয়া উচিত মুসলমান। প্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে। যদি আল্লাহ পাকের বিধান সবগুলো যথাযথভাবে পালন করে থাকি, অটোমেটিক জবান থেকে চলে আসবে রব্বি আল্লাহ, আমার রবকে। দ্বিতীয় প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার রবিকে। অথবা বলা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে সামনে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, এই যে ব্যক্তির ছবিটা দেখছো, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, যদি আপনার মাধ্যমে রাসূলের প্রতিটি বিধান সুন্নাত অনুযায়ী যদি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, অটোমেটিক আপনার জবান থেকে চলে আসবে তিনি আর কেউ না, আর কোন নবী না, তিনি হচ্ছে আমাদের আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অটোমেটিক জবাব চলে আসবে। 3 নম্বর প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি। সেখানে যদি এই কথা জবাব দেয় কেউ, আমার ধর্ম, আমার কোন ধর্মে ছিলাম না, আমি নিরপেক্ষ ছিলাম, আওয়ামী লীগও না, বিএনপিও না, জাতীয় পার্টিও না, এমন ভাবে যদি কেউ কোনো জবাব দেয়, এই জবাব ফেরেশতার কাছে গ্রহণযোগ্য হবে? কথা বলেন হবে? গ্রহণযোগ্য হবে না। সেখানে আপনাকে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি। অটোমেটিক যদি আপনার ধর্মের উপর অনুসরণ করে থাকেন, অটোমেটিক জবান থেকে চলে আসবে আমার ধর্ম কি। আরো জোরে বলেন, আমার ধর্ম কি? ইসলাম। এবার যখন প্রশ্নের উত্তর সঠিক হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, সাদাকা আবদি, সাদাকা আবদি। ও আমার ফেরেশতারা, আমার বান্দা যেই যেই জবাব দিয়েছে তার জবাবগুলো সঠিক হয়েছে, 100% তার জবাব সঠিক হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাতের সুসংবাদ শোনায়া দাও।
শুধু এতই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু যে তাকে জান্নাতের সুসংবাদ শোনাইবা বিষয়টা এমন নয়, তাকে এমন একটা পোশাক নিয়ে আসো, ফালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসো, এই পোশাকটা আমার এই বান্দার শরীরের মধ্যে পরায়া দাও। শুধু এতই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে একটা দরজা খুলে দাও, এই দরজার মাধ্যমে সে জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত এবং জান্নাতের বাতাস সে শুনতে পাবে। যদি জবাব কি হয়, কথা বলেন, যদি জবাব সঠিক হয় তাহলে আল্লাহ কিসের সুসংবাদ দিল? জান্নাতের সুসংবাদ। শুধু জান্নাতের সুসংবাদ না, সাথে সাথে জান্নাতের পোশাক পরায়া দেওয়ার নির্দেশ দিবেন। শুধু এতই শেষ না, কবরের মধ্যে একটা দরজা করে দিবেন, এই দরজার মধ্য দিয়ে সে জান্নাত দেখতে পাবে, জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে পাবে, যদি জবাব সঠিক হয়। আর যদি জবাব সঠিক না হয়, আল্লাহ তাআলা বলবেন ফাফরিশুহু মিনান নার, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার। ও আমার ফেরেশতারা, আমার বান্দা সে যেই জবাব দিয়েছে তার জবাবগুলো সঠিক হয় নাই, সুতরাং ফাফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের সুসংবাদ শোনায়া দাও। শুধু যে তাকে জাহান্নামের সুসংবাদ শোনাবে নয়, ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে আসো, এই পোশাকটা তার শরীরের মধ্যে পরায়া দাও। শুধু যে পোশাক পরানো হবে বিষয়টা এমন নয়, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আল্লাহ বলবেন তার কবরের মধ্যে একটা দরজা খুলে দাও, যেই দরজার মাধ্যমে সে জাহান্নাম দুই চোখের মাধ্যমে দেখতে পাবে, জাহান্নামের আগুন দেখতে পাবে, জাহান্নামের কঠিন তাপ দেখতে পাবে। এই বান্দার কবরের মধ্যে একটা দরজা খুলে দাও, এই কঠিন পরিস্থিতি হবে কার? কথা বলেন কার? যদি জবাব কি না হয়, একটু জোরে বলেন, যদি জবাব সঠিক না হয়। এই জন্য ভাইয়েরা আমার, পরীক্ষা, আখিরাতেও পরীক্ষা আছে, দুনিয়াতেও পরীক্ষা আছে, জবাব দিতে হবে। এই পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমটা বলেছেন আমি তোমাদেরকে কিছুটা ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। ও মুসলমান, মুসলমান দাবি করো, এই মুসলমান দাবি করা অবস্থায় তোমাকে অনেক কিছুর ভয় দেখানো হবে, তোমার জানের ভয় দেখানো হবে, তোমার মালের ভয় দেখানো হবে, সব কিছুর ক্ষেত্রে তোমাকে মোকাবেলা করতে হবে। এই দুনিয়ার মধ্যে থেকে যদি তুমি সব কিছুর মোকাবেলা করতে পারো, এই মোকাবেলা করেই আশা করা যায় তুমি তোমার গন্তব্য স্থানে পৌঁছতে পারবে। আর যদি তুমি মোকাবেলা করতে ব্যর্থ হও, তুমি তোমার গন্তব্য স্থলে কশিনকালেও পৌঁছতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছুটা ভয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিতে হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন। এই দুনিয়ায় থাকা অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা বিষয় দান করছেন, একটা হলো নিয়ামত আর একটা হলো মুসিবত। নিয়ামত এবং মুসিবত দিয়েই আমাদের দুনিয়ায় চলতে হয়। কি বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নিয়ামত এবং মুসিবত, এই দুইটা দিয়েই আমাদের দুনিয়ায় থাকতে হয়। কখনো হাসি আসে, যখন বেশি হাসা হয় ওই হাসির পরে কখনো কি আসে? কান্না আসে। আর যখন কান্নাকাটি করা হয় বেশি, তখন এই কান্নার পরে কি আসে? হাসি আসে। অসুস্থতা হয়, অসুস্থতার পরে সুস্থতার নিয়ামত দেন কে? আল্লাহ। অসুস্থ হওয়ার পরে সুস্থতা আসে। এই সবগুলোই মানুষের নিত্যদিনের সাথী,
সবগুলোই মানুষের নিত্যদিনের সাথী। এবার আসেন, ওই যে আমি বলেছিলাম জান্নাত এবং জাহান্নাম, সঠিক প্রশ্নের উত্তর যদি সঠিক হয় ঠিকানা হবে কোথায়? জান্নাত। প্রশ্নের উত্তর যদি বেঠিক হয় ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রাখছেন, মুসিবত রাখছেন। কেন? উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে তুমি থাকবে, নিয়ামত আমি তোমার সামনে রাখলাম, মুসিবত তোমার সামনে রাখলাম, দেখি তোমার কোনটা ভালো। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের কাছে কোনটা ভালো লাগে, নিয়ামত না মুসিবত? হ্যাঁ, আল্লাহ পাক বুঝাইতেছেন যদি তোমার কাছে নিয়ামত ভালো লাগে তাহলে নিশ্চয় বোঝা গেল তোমার কাছে মুসিবত কষ্ট লাগে। যেহেতু মুসিবত তোমার কাছে কষ্টদায়ক মনে হয়, দুনিয়ায় চলাকালীন সঠিকভাবে চলাফেরা। আর যদি তোমার কাছে মুসিবত ভালো লাগে তাহলে দুনিয়ায় তোমার এত ইবাদত বন্দিগি করে নামাজ রোজা করে তোমার কোনো দরকার নাই। দুনিয়ার মধ্যে তোমার যেভাবে মনে চায় সেভাবেই তুমি চলো। জবাব দিতে হবে কোথায়? হাসরে, ওখানে জবাব দেবা তুমি। এই জন্য নিয়ামত এবং মুসিবত এই দুইটার মধ্যে আমাদের জীবন, এই নিয়ামত এবং মুসিবতের মধ্যে আমাদের জীবন চলে। যেমন ধরেন একটা শিশু, এই শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর শিশুরও তার একটা চাহিদা থাকে, সেও একটা মুসিবতের মধ্যে থাকে। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর সে চিৎকার মেরে, ওয়া ওয়া করে চিৎকার মারে কি মারে না? কথা বলেন, চিৎকার দেয় না? এই চিৎকার দেওয়ার মানে কি? সে বুঝাইতেছে আমি দুনিয়া এসেছি, আমার খাবারের চাহিদা আছে, আমার পেটের ভিতর খাবার দিতে হবে, আমার চাহিদা যতক্ষণ পর্যন্ত মেটানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি ক্রন্দন করতে থাকি। শিশু যখন এভাবে ক্রন্দন করতে থাকে, তার এই ক্রন্দন করাটাই বুঝায় দেয় সে একটা মুসিবতের মধ্যে আছে। কি বলেন, ঠিক কিনা? আসতে বলতেছেন কেন? শিশুর কান্নাটাই বুঝিয়ে দেয় সে কিসের মধ্যে আছে। কথা বলেন, কিসের মধ্যে আছে? মুসিবতের মধ্যে আছে। শিশুর কান্নাটাই বুঝিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষ যে পাঠিয়েছেন, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি আল্লাহ মানুষকে কষ্টের মধ্যেই বানাইছি। দুনিয়ার মধ্যে তুমি থাকবে, তোমাকে অনেক কষ্ট করতে হবে। বুঝাইতেছিলাম কিছুটা ভয়ের মাধ্যমে পরীক্ষা হবে। আমরা তো দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছি, আমাদের তেমন কোনো ভয়ের পরীক্ষা হয় না। কিন্তু আপনার আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটুকু কষ্ট করেছিলেন, তিনি কতটা ভয় ভীতির সম্মুখীন হয়েছিলেন, তিনার সাহাবায়ে আজমাইন কতটা ভয় ভীতির সম্মুখীন হয়েছিলেন, দুই একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন। মুসলমান হওয়ার পরে অনেক কষ্ট হয়, এ ব্যাপারে একটি ঘটনা শুনে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে রোম সম্রাটের বিপক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে। প্রথম সরাসরি যুদ্ধ হয়েছে রোম সম্রাটের বিপক্ষে, মুসলমানদের সর্বপ্রথম সরাসরি যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে মুসলমানদের সেনা প্রধান হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। আর ওদিক দিয়ে কার বিপক্ষে যুদ্ধ? রোম সম্রাটের বিপক্ষে যুদ্ধ। খুব গভীর মনোযোগ। রোম সম্রাট তার সেনা প্রধানকে নির্দেশ দিয়েছে, ও আমার সেনা প্রধান, যুদ্ধের ফলাফল যা হয় হোক, কে পরাজয় হবে কে বিজয়ী হবে সেটা আমার দেখার বিষয় নয়। তোমার দায়িত্ব হলো কিছু মুসলিম সৈন্য আমার কাছে ধরে আনবা, আমি তাদের ঈমানের পাওয়ারের কথা শুনি, কার ভিতরে ঈমানের পাওয়ার কতটুকু আছে,
কার ভিতরে ঈমানের শক্তি কতটুকু আছে আমি এটা একটু পরীক্ষা করে ছাড়বো। ও আমার সেনাপ্রধান, তোমার দায়িত্ব হলো মুসলমানদের কিছু লোককে আমার কাছে ধরে আনবা। ঘটনাক্রমে মুসলমানদের একটি দল কাফেরদের হাতে আটক পড়ে গেল। মুসলমানদেরকে যখন কাফেরদের হাতে আটক করা হলো, পরের দিন সকালবেলা রোম সম্রাটের কাছে নিয়ে হাজির করা হলো। বাদশাহ নামদা, আপনি নির্দেশ দিয়েছিলেন মুসলমানদের একটা দলকে আপনার। ঘটনাক্রমে মুসলমানদের একটি দল আটক হয়ে গেল। পরের দিন সকালবেলা কোথায় নেওয়া হলো? কথা বলেন, কোথায়? রোম সম্রাটের কাছে নেওয়া হয়েছে। রোম সম্রাটের কাছে নেওয়ার পর এভাবে সামনে বসছে সবাই। রোম সম্রাট উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছে, তোমাদের এই দলের আমিরকে, নেতাকে? যখন রোম সম্রাট এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তোমাদের এই দলের আমিরকে, উপস্থিত লোকদের মধ্য থেকে যুবক একজন দাঁড়িয়ে বলতেছে, আমি হলাম এই দলের আমির, আমি হলাম এই দলের আমির। বাদশাহ বলতেছে, তুমি এই দলের আমির, তোমার কি নাম? যুবক দাঁড়িয়ে বলতেছে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া থেকে শোনানো হচ্ছে, যখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা, বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ, তুমি আমার পাশে এসে বসো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশার কাছে নিয়ে বসালেন। এদিক দিয়ে কাফের মুশরিকরা মনে মনে ভাবতেছে, না জানি আজকে কি হয়, যেহেতু তার পাশে নিয়ে বসিয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। আবার এদিক দিয়ে তার সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফার অনুসারীরা উপস্থিত, না জানি আজকে মুসলমানদের কি অবস্থা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশার কাছে বসানো হলো। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অফাত দিতেছে, ওগো আব্দুল্লাহ, তোমাকে দেখে তোমার প্রতি আমার অনেক ভালোবাসা জন্মাইতেছে, তোমাকে দেখে আমার অনেক মায়া লাগতেছে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার মধ্যে যে পরিমাণ ভালোবাসা আছে, এই ভালোবাসাটা আরো গভীর হবে যদি তুমি আমি যেই পথে আছি এই পথে যদি তুমি চলে আসো, তাহলে তোমার আমার মধ্যে ভালোবাসাটা আরো গভীর হবে। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি হচ্ছে লিডার। স্বাভাবিকভাবে কোনো দলের অথবা কোনো গোত্রের যিনি প্রধান থাকে, তাকে যদি কনভিন্স করা যায়, তাকে যদি আয়ত্ত করা যায়, হাতে নিয়ে আইসা পড়া যায়, অটোমেটিক তার অনুসারীরা হাতে আইসা পড়ে। কি বলেন, ঠিক কিনা? বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কিভাবে পরীক্ষা নেয় দেখেন, মুসলমানের কিভাবে পরীক্ষা আসে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ লোভ দিতেছে, হে আব্দুল্লাহ, তোমার মাঝে আর আমার মাঝে মোহাব্বত বাড়ার একটাই বাধা, সেটা হলো তুমি একজন মুসলমান, আমি খ্রিস্টান, সুতরাং তুমি খ্রিস্ট ধর্মের অনুসারী হয়ে যাও। আমি এই গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিই। বিশাল বড় প্রস্তাব। শুধু তাই না, জেলখানার মধ্যে তোমার অনেক সাথী বর্গ আছে, তুমি যদি তোমার ধর্মকে বাদ দেও তাহলে তোমাকে তো ছাড়বই, সাথে সাথে তোমার সঙ্গী যারা আছে তাদেরকে জেলখানা থেকে মুক্ত করে দিব। শুধু এতেই শেষ না, বাদশাহ বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার ওই মক্কা নগরীতে আর যাওয়া লাগবে না। তোমার মনের মধ্যে হয়তোবা এই আশঙ্কা হচ্ছে, আমি যদি মুসলমান ধর্ম বাদ দেই, আমি যদি খ্রিস্ট ধর্ম অনুসরণ করি, হয়তো আমাকে তারা মেনে নেবে না, তারা হয়তো আমাকে গ্রহণ করবে না। ওগো আব্দুল্লাহ, তোমাকে আর মুসলমানদের কাছে যাওয়া লাগবে না, তোমাকে আর ওখানে যাওয়া লাগবে না। আমার ঘরে একজন সুন্দরী সুরসী কন্যা আছে, আমার কন্যাটাকে তোমার সঙ্গে আমি বিবাহ দিয়ে দিব।
এখন আমি তোমাকে আমার রোম সাম্রাজ্যের অর্ধেক মালিক তোমাকে বানিয়ে দিব, আর আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। আমার মৃত্যুর পরে তুমি গোটা রোম সাম্রাজ্যের একচ্ছত্র মালিক তুমি হয়ে যাইবা। এই প্রস্তাবটা যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমের বাদশা শুনাইলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা কি জবাব দেয় দেখেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন কঠিন ভাবে জবাব দিয়েছেন, ইয়া কালবার রুম, হে রোমের কুকুর। কালবুন শব্দের অর্থ কুকুর, রুম মুজাফ মুজাফিলাই সম্পৃক্ত। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, ইয়া কালবার রুম, হে রোমের কুকুর, এটা তো হচ্ছে তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি গোটা পৃথিবী আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার নামে লিখে দেস, তাহলে এক মুহূর্তের জন্য আমার ঈমান তুই ক্রয় করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব যখন দিয়েছে, বাদশার আগে ভিতরে অন্দর মোহরে চলে গিয়েছে, ভিতর থেকে ফরমান পাঠিয়ে দিয়েছে, তাকে আগামীকালকে জেলখানার মধ্যে আটকায়া রাখো। শুধু যে আটকায়া রাখবা বিষয়টা এমন নয়, জেলখানার ভিতরে যতদিন সে থাকবে তাকে কোনো পরিমাণ খাবার দাবার দিবা না, খাবার দাবার দেওয়া নিষেধ। ওর ইমানের শক্তি কতটুকু আছে আমি একটু দেখে ছাড়বো, পরীক্ষা করে ছাড়বো। বাদশার কথা অনুযায়ী জেলখানার মধ্যে আটক করা হলো। পরের দিন যখন আটক করা হলো, দরওয়াজা লাগিয়ে দিয়েছে। এক সপ্তাহ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা রুমের ভিতর একা একা, ঘরে কোনো খাবার নাই, কোনো পানিও নাই। এভাবে এক সপ্তাহ চলে গিয়েছে। ডাক্তারকে বাদশা বলে দিয়েছিল, হে ডাক্তার, এক সপ্তাহ পরে তাকে খবর নিবা, মাঝে মাঝে তার খবর নিবা। যখন দেখবা তার শারীরিক অবস্থা বড় খারাপ, তখন তার সামনে কিছু খাবার দাবার নিয়ে যাইবা। এক সপ্তাহ যখন হয়ে গেল, দরজা খুলল ডাক্তার। দরওয়াজা খুলে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা এক সপ্তাহ যাবত না খাওয়া, শরীরের মধ্যে হাঁটা চলা করার মতো কোনো শক্তি নাই, নড়াচড়ার মতো কোনো শক্তি নাই। আপনি আমি যদি এক বেলা খাবার না খাই, শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে যায়। এবং বাড়িওয়ালিকে যারা রান্না বান্না করে তাদের সঙ্গে এমন দুরাচরণ করি, কখনো এমনও হয় খাবার দেরি হওয়ার কারণে স্ত্রীর গায়ে পর্যন্ত হাত ওঠা। দেখেন সাহাবায়ে কেরাম কত পরিমাণ কষ্ট করেছেন। সাহাবায়ে আজমাইন এমন ভাবে কষ্ট করেছেন দ্বীনের জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, পেটের ভিতর কোনো খাবার নাই, কোনো পানিও নাই। ডাক্তার দরজা খুলছে, দেখে একদম দুর্বল। এবার ডাক্তার বাদশার কাছে গিয়া বলতেছে, সে তো এমন দুর্বল হয়েছে, এখন যদি তাকে খাবার না দেওয়া হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়তো মারা যাবে, সে হয়তো আর দুনিয়ায় বাঁচবে না। ডাক্তার যখন এই প্রশ্ন করলেন, বাদশা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাকে খাবার দাও। আর খাবারটা দিবা হলো শুকরের গোশত আর মদ মেশানো পানি। হালাল না হারাম? একটু জোরে বলেন, হালাল না হারাম? খাবার নিয়ে গেছে শুকরের গোশত আর মদ মেশানো পানি, তার সামনেই খাবার নিয়া বলতেছে, যে তোমাকে খাবার দিলাম, খাবারটা হলো শুকরের গোশত আর মদ মেশানো পানি। এই কথা যখন বলছে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে খাবারের প্লেটটাকে লাথি মেরে ভেঙে চুরমার করে দিয়েছে। এবার ডাক্তার এই দৃশ্য দেখে তার মাথা নষ্ট। কি ব্যাপার? কিছুক্ষণ আগে দেখলাম নড়াচড়া করতে পারে না, কথা বলার ক্ষমতা নাই, হাঁটা চলার ক্ষমতা নাই, এখন এই লাথি মেরে জিনিসপত্র ভেঙে চুরমার করলো কিভাবে? বলেন তো দেখি, এটা কি আব্দুল্লাহ ইবনে হুযাফার শারীরিক শক্তি নাকি ঈমানি শক্তি? ঈমানি শক্তি। বাদশা এবার এই দৃশ্য দেখার পরে তার মাথা আরো নষ্ট। এবার বাদশা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আগামীকাল বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করবা। এই তেল গরম করার নির্দেশ বাদশা দিয়ে দিল।
পরের দিন তেল গরম করা হলো, বিশাল বড় ডেকচির মধ্যে তেল গরম করা হচ্ছে। এদিক দিয়ে একে একে মুসলমান কয়েদি যারা জেলখানার মধ্যে ছিলেন একজন একজন করে সেই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করছে। ফুটন্ত তেলের ভিতর দিতে দেরি হয়, সাথে সাথে শরীরটা কিমা বাজার মতো হতে দেরি হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওদিক দিয়া জেলখানার থেকে মুসলিম এক একজন কয়েদি আনতেছে আর নিক্ষেপ করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, ওগো আব্দুল্লাহ, এখনো সময় আছে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম বাদ দেও। যদি জানের ভয় হয়, মৃত্যুর ভয় যদি হয়, এখনো সময় আছে, ইসলাম ধর্ম বাদ দিয়া আমার কাছে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই অবস্থাতে কতটুকু কঠোর, তিনি একই জবাব দিয়ে দিলেন, এই জানের মধ্যে যতদিন পর্যন্ত জীবন থাকবে, শরীরের মধ্যে যতদিন পর্যন্ত একটা পশম থাকবে, ততদিন পর্যন্ত ইসলাম ছাড়তে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার যখন তার সামনে মুসলমানদেরকে ওই তেলের ভিতর দেওয়া হচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার পালা চলে আসছে। দুইজন আব্দুল্লাহ ইবনে হুযাফার দুই কাঁধের মধ্যে ধরে তেলের দিকে নিয়ে যাচ্ছে। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। যারা তাকে তেলের দিকে নিয়ে যাচ্ছেন তারা এই চোখের পানি দেখে বলতেছে, বাদশার কাছে গিয়া বলে, বাদশা নামদার আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এখন হয়তোবা যদি আপনি আরেকবার তাকে বলেন, হয়তোবা সে তার ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্মে চলে আসবে। আরেকবার আপনি তাকে বলে দেখেন। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শেষবারের মতো ডাক দিলেন। ডাক দিয়া বলতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে হুযাফা, এতক্ষণ তো তুমি বহুত বাহাদুরি দেখাইলা, এখন কেন কাপুরুষের মতো ক্রন্দন করো? এখন কেন ক্রন্দন করতেছো কাপুরুষের মতো? দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, এখন তুমি কাপুরুষের মতো ক্রন্দন করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, প্রকৃতপক্ষে মুমিন কোনোদিন মৃত্যুকে ভয় পায় না, আমি মৃত্যুর ভয়ে কান্নাকাটি করি না। তো কান্দো কেন? কেন কান্নাকাটি করো? দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর সময় কি জবাব দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তিনি জবাব দিয়ে দিলেন, আমি কেন কাঁদছি, আমি কেন কান্নাকাটি করতেছি? আমার কান্নাকাটি করার কারণ হলো আমার আল্লাহ আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন। কয়টি জীবন দিয়েছেন? আমার আল্লাহ আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন। ওগো বাদশা, আমার আল্লাহ আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন। আমার তো মনে চায় আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, আর আমি আমার জীবনকে এক একটা করে এক একবার আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়া আমি শহীদি মর্যাদা লাভ করে নিই। আমার তো মনে চায় আমার জীবনটাকে আমি 100 বার যদি আল্লাহ দিতেন, 100 বার আমার জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। যেই কথাটাই নবী আমার হাদিসের মধ্যে বলেছেন, সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু। যারা শহীদ হয়েছে শহীদদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা, তোমাদের আর কোনো চাহিদা আছে কিনা? জান্নাতীরা তখন জবাব দিয়া বলবেন, ওগো আল্লাহ, ওগো আমার রব, আমাকে আরেকটা বার জীবন দান করেন, আরেকবার দুনিয়ার মধ্যে গিয়ে আমার জীবনটাকে আপনার রাস্তায় বিলীন করে দেই। আবার বিলীন করে দিব, আবার আপনার কাছে আসব, আপনি আবার আমাকে জীবন দিবেন, আবার লড়াই করতে করতে শহীদ হয়ে যাব, আবার আপনার কাছে আসব, আবার জীবন দিবেন, আবার লড়াই করতে করতে শহীদ হয়ে যাব। শুধু এটাই মনে চায়, আর কোনো তামান্না না।
এই হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বাদশা বলতেছে, আচ্ছা ঠিক আছে, ওকে তো কোনো দিক দিয়ে হার মানানো যাচ্ছে না। মইরা গেলেই কি বাদশা জিতে যাবে? হ্যাঁ, মইরা গেলেই বাদশা জিতবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সে জীবন দিতে প্রস্তুত। এবার বাদশা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার কোনো কিছুই করা লাগবে না, তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন করো। বাদশা যখন এই প্রশ্নে এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, আমি একজন মুসলমান, মুসলমান কখনো কাফেরের কপালের মধ্যে চুমু দিতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে বলতেছে, হে বাদশা, আমি আপনাকে চুম্বন করতে পারি একটা শর্ত, সেই শর্তটা হলো আপনার জেলখানার মধ্যে যত মুসলিম কয়েদি আছে তাদেরকে আপনি যদি মুক্তি করে দেন, তাহলে এই শর্তে আমি আপনার কপালের মধ্যে চুম্বন করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালের মধ্যে চুম্বন করেছে। চুম্বন করার সাথে সাথে বাদশা তার শর্ত অনুযায়ী মুসলিম সমস্ত কয়েদিকে জেলখানার থেকে মুক্ত করে দিল। বোঝানোর জন্য বলেছি, দুনিয়ায় থাকা অবস্থায় অনেক পরীক্ষা আসবে, অনেক বালা মুসিবত আসবে, অনেক পেরেশানি আসবে, এই সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, দুনিয়ার মধ্যে তোমাকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করা হবে। এই ভয়ের মধ্যে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, সেখানে তোমাকে মোকাবেলা করতে হবে। ক্ষুধার তাড়নায় তোমার কোনো সময় জীবন চলে যাবে, ওই সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তুমি একজন কৃষক মানুষ, তোমার ফসলের মধ্যে অনেক সময় ক্ষতি হতে পারে, ওই ক্ষেত্রেও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তোমার আপনজন মৃত্যুবরণ করতে পারে, ওই আপনজন মৃত্যুবরণের সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ওই সময় দেখা যায় যখন আপনজন মারা যায়, কপালের মধ্যে অনেকেই থাপ্পড় দিতে থাকে আর বলতে থাকে, আমার আল্লাহ আমার এই ছেলেটাকেই দেখলো, আর কাউকে দেখলো না। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমার জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, তোমার ফসলের মধ্যে ক্ষতি হবে। ওই সব ক্ষেত্রে যদি তুমি মোকাবেলা করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা নিজেদের বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করে, ওই সমস্ত বিপদে পড়নেওয়ালা ব্যক্তিদেরকে সুসংবাদ শোনায় দাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ শোনায় দাও। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ শোনায় দাও। এখন দেখা যায় আমাদের মাঝে নেয়ামতও আছে, মুসিবতও আসে। অনেক সময় নেয়ামত এবং মুসিবত আসার পরে আমরা ঘাবড়ে যাই। মুসিবত যে আসে, এই আসার পরে আমরা অনেকেই ঘাবড়ে যাই। কোন কোন মুসিবত বান্দার জন্য রহমত, আবার কোন কোন মুসিবত বান্দার জন্য গজব। একটা মুসিবত বান্দার জন্য রহমত। কোন মুসিবত বান্দার জন্য রহমত? যখন মুসিবত আসার পরে অনেক সময় দেখা যায় বিপদে পড়েছি, বিপদে পড়ার পর মানুষজন বেশি পরিমাণে দান সদকা করতে থাকে, বেশি পরিমাণে মসজিদের দিকে রুজু হয়ে যায়, বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করতে থাকে। আছে না নাই? আছে না নাই? যখন সে বেশি পরিমাণে জিকির আজগার করে, ইনাবাত ইলাল্লাহ, বিপদের সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, ওই সময় বোঝা যাবে ওই বিপদ, ওই মুসিবত বান্দার জন্য রহমত। আর যদি মুসিবত আসার পরে বান্দা এই কথা বলে, আল্লাহ কাউকে দেখলো না, সব মুসিবত আমাকেই দিল, যা এতদিন যা নামাজ পড়েছি আজকে থেকে সব বাদ, এতদিন যা দান খয়রাত করেছি সব বাদ, আজকে থেকে আর করব না। এমন ব্যক্তি সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, মুসিবত দেন কে? মুসিবত দেন কে? নিয়ামত দেন কে? এই সব ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত আসছে, সেই মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম,
হাদিসের মধ্যে রাসূল বলেছেন আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। হাদিসের মধ্যে রাসূল বলেছেন সমস্ত নবিয়ায়ে কেরাম আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা সকলেই কষ্টের সম্মুখীন হয়েছেন। ওনাদের পরে সাহাবায়ে কেরাম যেই পরিমাণ দ্বীনের জন্য কষ্ট করেছেন আর কেউ দ্বীনের জন্য তেমন কষ্ট করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অনেক কথাগুলো বলেছি, এই প্রত্যেকটা কথা এক একটা কথা মনে করি এক একজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি মেনে নিতে পারি আজকের এই মাহফিলকে আমি এটা গ্রহণ করি, মাহফিলকে এটা মনে করি এখানে যতগুলো কথা হবে প্রত্যেকটা কথা যেন আমার নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যদি আমরা আশা